জামালপুর মানে অপূর্ব সৌন্দর্যের এক লীলাভূমি, আর আমাদের আজকের গল্পটি থাকবে এই সৌন্দর্য খ্যাত জামালপুর জেলাকে ঘিরে। জামালপুর ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন। তো আজকে সারাদিন আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, কি কি করলাম আজকে সারাদিন, এবং কালকে কতটা এনজয় করলাম, তাই থাকছে আজকের ভিডিওতে। আর কালকে আমাদের সাথে একটি আজব ঘটনা ঘটে গিয়েছিল, যা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। তো আর কোনো কথা না বেরে শুরু করা যাক আজকের ভিডিও। আমি আপনাদের সাথে আছি মিস্টার সিয়াম হোসাইন। তো চলেন শুরু করা যাক, লেটস গো। গাইস, তো ভিডিও শুরু করতেছি আমার দাদু বাড়ি থেকে। আর আমাদের দাদু বাড়িতে কিন্তু আমি ছিলাম। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে আমি শুধু আজকে না, এই যে কয়েকদিন ছিলাম এই কয়েকদিন সকাল সকাল ঘুম থেকে উঠছি। উঠার পর আমি আপনার ফার্স্টে আমরা গিয়েছিলাম সরিষা খেতে। তো সরিষা খেতে যে আমরা ওইখানে ভিডিও টিডিও বানাইলাম, ছবি তুললাম এবং সরিষা ক্ষেত বা সরিষা বাগানটাকে উপভোগ করলাম। তো ওইখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট চলে আসছি। আর এটা প্রায় আপনার দুপুরের আগ দিয়ে, তো এই দুপুর টাইম বলা যায়। তো আর এই ভিডিওটা কিন্তু আমি দুপুরে করতেছিলাম, আর সকালে আমরা এখানে এসে কিন্তু সিনেমাটিক শ্যুট নিয়েছি, বাট তখন আর এরকমভাবে কোনো শ্যুট নেওয়া হয় নাই। তো এটা এখানে আমরা সকাল থেকে এই শুটিংয়ে ব্যস্ত ছিলাম। তো তারপর আমি দুপুরে খেয়ে আমি সরিষা ক্ষেত নিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম। তখন আমার ফুপা মানে আমার যে চাচাতো ভাই, এটা তার নাম হলো ইব্রাহিম। তো আমার ইব্রাহিম ভাই বলতেছে যে কি চলো ঘুরে আসি আরামনগর বাজার থেকে এবং পার্কে থেকে। তো আমি আর দেরি করলাম না, যেহেতু আমরা কালকে চলে যাবো, যার জন্য আজকে ঘুরে আসলাম। তো আমরা অলরেডি দুইজন একসাথে চলে একটা গাড়িতে উঠে গেছি, অটোতে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আরামনগর বাজার। আর আরামনগর বাজার থেকে আজকে আমরা যাবো পার্কে। তো ফার্স্টে আপনাদের আগে আরামনগর বাজারটা দেখাই। আর আরামনগর বাজারে কিন্তু আজকে ছিল একটা হাট। তো এই হাটটার গ্রাম অঞ্চলের হাট আপনার কতটা পরিমাণ একটু আকর্ষণীয় বা কিরকম হয় তারই একটি ভিডিও দেখতে পাবেন এবং তার একটু উদাহরণ পাবেন আজকের ভিডিওতে। তো আমরা আগে আরামনগর বাজার যাই। আর যেতে যেতে পথে পূর্ণিমার চাঁদে না আসলে আমরা এরকম একটা ব্রিজ দেখতেছিলাম। আর ব্রিজ না শুধু, এই জায়গার রাস্তাগুলোর বা পরিবেশগুলো এত এত বেশি সুন্দর যে দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন। আসলে ভাই এই জায়গাগুলো মারাত্মক লাগে, গ্রাম অঞ্চলের রাস্তাগুলো এর উপর আর কোনো কথাই নেই, এত সুন্দর। মানে আমি এখান থেকে উপভোগ করতেছিলাম শুধু। আর এই ফার্স্ট না আমরা যখন আসছি গেছি এখানে ওখানে গেছি, সবসময় আমি এই রাস্তাগুলোকে উপভোগ করি গ্রাম অঞ্চলে। কারণ এইগুলো না ভাই অনেক অনেক বেশি সুন্দর লাগে। কারণ এই হলো রাস্তাঘাট, গ্রাম মানেই তো সৌন্দর্যের এক লীলাভূমি। আর রাস্তাঘাট কি আর সুন্দর না হবে? আর এরকম সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা অলরেডি চলে আসলাম সরিষাবাড়িতে। আর সরিষাবাড়ি বা আরামনগর বাজার যেটাই বলেন। তো এইখানে এসে আমরা মানে এইখানে একটা হাট বসছিল, এই হাটে কিন্তু আমরা চলে আসছি হাট দেখার জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষের ভালোই চাহিদা আছে, এখানে অনেক মানুষ রয়েছে এবং অনেক বেশি সুন্দর লাগতেছিল এই জায়গাটা। আর এগুলো হলো আপনার হাট বাজার। এই জায়গাগুলো কিন্তু অনেক ভালো লাগে, কারণ এখানে নানান ধরনের জিনিসগুলা বিক্রি হয় এবং প্রদর্শনী হয় এইখানে অনেক জিনিসগুলা। আর এই জায়গাটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ এখানে অনেক নানান ধরনের জিনিস আছে, আর এগুলো বিশেষ করে এই এলাকার মানুষদের জন্য। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছিলাম সেলুনের মধ্যে। সেলুনে আসার কিন্তু একটা কারণ আছে, যে আমার ইব্রাহিম ভাই, তো ইব্রাহিম ভাই কিন্তু চুল কাটবো, যার জন্য আমার এইখানে আসা। তো এখানে এসে চুল কাটা আপনার ওইখানে কিন্তু এলাকার যেই মানে সেলুনগুলো আছে ওইগুলো কিন্তু সার্ভিস তেমন একটা হয়তো বা ভালো না, যার জন্য এখানে আসছিল চুল কাটার জন্য। তো চুল মুল কেটে কিন্তু আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে আসছি। তো আমরা না, ইব্রাহিম ভাই একা, আমি কাটি নেই। তো ওখান থেকে দেখতে দেখতে কিন্তু আমরা এই যে আপনার সরিষাবাড়ি মডেল মসজিদটাকে পার হয়ে আমরা এই যে চলে আসছি অলরেডি। আপনার এই জায়গাটার নাম হইল পপুলার। তো এই জায়গাটা পপুলার নাম হয়েছে কারণ জানি না আমি, আসলে এই জায়গাটার এক্স্যাক্টলি নাম বলা হয় পপুলার এই এরিয়াটা। তো যাই হোক, এখানে আমরা অলরেডি চলে আসলাম। আর এই জায়গাটা কিন্তু অনেক অনেক বেশ সুন্দর। আর আজকে কিন্তু আমরা এই পার্কে ঘোরাফেরা করবো। আর আমাদের আজকের যে ভিডিওটা এই মোটামুটি এই পার্কটাকে ঘিরে। আর এটা হলো আপনার ঢাকা থেকে সরিষাবাড়ি যে রেল লাইনটা আছে, তো সেটা। আর এই হলো ব্রিজ, আর এখানে আমরা অলরেডি নেমে যাব। তো যার জন্য আমরা অটোটাকে থামিয়ে নিলাম। আর এই হলো ভাই পরিবেশ, আমরা অলরেডি হাঁটতে হাঁটতে ওইখানে চলে যাব পার্কের ওদিকে। তো গাইজ ভালো কথা, পার্কে যাওয়ার আগে আপনাদের আরেকটা বিষয় বলে রাখলাম, আমরা যে ওইখানে ইব্রাহিম ভাই চুল কাটলো, তো ওই সেলুনের যে মালিক বা দোকানদার, উনি কিন্তু অনেক ভালো মানুষ ছিল। আমার ভালো লাগছে ওনার ব্যাপারটা, যার জন্য আমি মাঝখানে এই কথাটা এখন বললাম। তো উনি অনেক ভালো মনে ছিল। তো যাই হোক, আমরা এদিকে আসলে ফোকাস করি। তো এদিকে বিষয়টা হলো এই হলো আপনার বিকালের মুহূর্তটা। এখানে আমার সব থেকে বেশি ভালো লাগতেছিল বিকালের যে মানে সূর্যটাকে, সূর্যটা এত বেশি সুন্দর লাগতেছিল এই সানসেটটা। তো এটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল, যার জন্য এখানে একটা ভিডিও
ভিডিও করে নিলাম। আর এই হলো বিকাল দিকে। তো আমাদের আস্তে আস্তে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় আমাদের আরো আগে আসার দরকার ছিল হয়তোবা। তো আমরা হাঁটতে হাঁটতে এখানে চলে আসতেছিলাম, আর এইখানে নাকি একটা ফুচকা আছে আপনার বাইরে, ভিতরে না। তো বাইরে ওই ফুচকাটা নাকি অনেক বেশি মজাদার। তবে আমাদের মিস করছি, কারণ কি আপনার এখানে ওই ফুচকাওয়ালাটা বসে নাই, তো যার জন্য আজকে উনি আসে নাই, যার জন্য আমরা মানে খেয়ে টেস্ট করতে পারলাম না। তো আজকে আমাদের ভিতরে যে খেতে হবে, দেখি কি টেস্ট করা যায়। তো আমরা হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছিলাম প্রায়। এই জায়গাটা কিন্তু আপনি যখন কিনা মানে এদিকে আসবেন, তবে এটা অতটা আহামরি ভালো লাগবে না অবশ্য, আমার কাছে তেমন ভালো লাগে না। বাট এই জায়গাও মানে আপনি যদি এদিকের অঞ্চলটা ধরেন, মানে এই সাইডের অংশটা, তাহলে কিন্তু এটা একটা ইউনিক জায়গা বলা যায়। আর এইখানে মোটামুটি এদিক দিয়ে ভালোই সুন্দর একটা জায়গা করছে, ছোটখাটো জায়গার মধ্যে হলেও অনেক সুন্দর করে জায়গাটাকে গুছানো হয়েছে। এই অংশটা, আর এই হলো আপনার একটা মানে এইটাকে এক প্রকারের পার্কই বলা হয়। তবে আসলে এটা কোনো পার্ক না, এটা আমি আপনাদের বলি আগে। আসলে এই ভিতরে যে আমরা আগে ভিতরে যে আপনাদের দেখাই। তো এই জায়গার নাম হলো মূলত পপুলার। তো আসলে এটার স্থানীয় বা এটাকে মানুষ কি নামে বেশিরভাগ চিনে, ওইটা আমি সঠিক জানি না, বলতে পারলাম না। তো আপনারা একটু কষ্ট করে কালেক্ট করে নেবেন যদি কারো একান্তই বেশি জানার দরকার হয়। তো যাই হোক, আমরা এখানে আসছিলাম, আর এখানে এসে আমরা ঘুরতেছি ফিরতেছি, আর প্রায় সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব হয়ে গেছে এখন কিন্তু, কারণ অনেকটা সময় আপনার পার হয়ে গেছে। আর এইখানে আমরা মোটামুটি ভালোই সময় কাটাচ্ছিলাম, কারণ এই জায়গাটা একবারে ফেলে দেওয়ার মতো না। তো আমরা দেখতে দেখতে ভিতরে চলে আসলাম, আর এইখানে কিন্তু আপনার কয়েকটা মানে এখানে মেবি আপনার দুইটা ইয়ে আছে, যে কি বলে ওইগুলা, দোলনা আছে না, এই দোলনাগুলো আছে। আর এখানে আমরা বসে পড়লাম খাবারের জন্য। তো এখানে দেখি আসলে কি টেস্ট করা যায়। তো এখানে কিন্তু এই হলো আপনার মেনুটা, এই মেনুটা, আর এই হলো বিকালের দৃশ্য। তো আমার মনে হলো এইখানে আমাদের ফুচকাটা ট্রাই করে দেখা উচিত, যেহেতু ওইখানে একটা ফুচকা ছিল। আর ইব্রাহিম ভাই বাসার জন্য যেহেতু ফুচকা নিয়ে যাবে, যার জন্য আমরা এইখানে ফুচকাটাকে অর্ডার করে দিলাম। তো ফুচকাটা কিন্তু অনেক লেট করছে ভাই, অ্যাকচুয়ালি এখানে সার্ভিসটা আমার এতটা ভালো লাগেনি, কারণ অনেক অনেক লেট করে তারপর আসছে। তো এই হলো ফুচকাটা। তো ফুচকাটা কি বলবো, এটার প্রাইস ছিল আপনার 50 টাকা। তো 50 টাকা হিসাবে এটার ডেকোরেশনটা খারাপ না, মানে সুন্দর করে সাজায় দিচ্ছে। বাট আসলে ভাই এটার টকটা আমার কাছে হালকা একটু ভালো লাগছে। বাট আমাদের এখানে বা একটু ভালো মানের টকটা না, অতটা যে ঘন ওরকম না, ঘন তো অতটা মজা ছিল না। বাট মোটামুটি ছিল। তবে এই এটাকে আর কি আমি 50 টাকা হিসাবে ভালো বলতে পারি না, কারণ তেমন একটু স্বাদ ছিল। তো তারপরে আমার ছোটবেলার কথা মনে পড়লো, যার জন্য আমি এখানে দোলনা খেতে লাগলাম বাচ্চাদের মতো। আসলে এখন আমি বড়ই হইনি। তো এখানে আমি কিছু দোলনা মোলনা খাইলাম, খাইয়া তারপর আমরা কথাবার্তা বললাম, কথাবার্তা বলে আমরা অলরেডি চলে যাওয়ার পথে। আর আমরা কিন্তু অলরেডি বিদায় নিচ্ছি এখান থেকে। আর এটাকে মূলত আর কি মানে কোনো পার্ক টার্ক কোনো কিছু বলা যায় না, আসলে এটা একটা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটাকে আর কি কেন্দ্র করে এই জায়গাটাকে তৈরি করা, বা এই জায়গাটা এত সুন্দর আয়োজন করা। তো এটা এক প্রকার রেস্টুরেন্টই বলা যাবে, এরকম কিছু। বাট এটা আসলে কোনো পার্ক না, এটা ওই রেস্টুরেন্টের আর কি কেন্দ্র করে আর কি বানানো হয়েছে। তো যাই হোক, তবে এটা মোটামুটি ভালো সুন্দর ছিল। তো ইয়াব গাইস, এখন আমরা খাবার দাবার খেয়ে ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের বাসায়। তবে এই জায়গার খাবারের মান আমার কাছে আহামরি ভালো লাগে নাই। তো এটা মোটামুটি অ্যাভারেজ ছিল। তো আমরা এখন চলে যাই। তো ওখানে আর আমরা না দাঁড়িয়ে ডাইরেক্ট একদম চলে আসলাম আবারও আরামনগর বাজার। আর আরামনগর বাজারে আসার আবারও কারণ হলো এখানকার ঝালমুড়িটা নাকি অনেক বেশি মজাদার, যার জন্য আমরা ঘুরে ফিরেছি আবার আরামনগর বাজারে আসলাম, কারণ এই ঝালমুড়িটা খেতে হবে ভাই, যেহেতু এটা অনেক বেশি মজাদার শুনলাম। তো যার জন্য আমরা ট্রাই করতে চলে আসলাম। আর এখান থেকে কিন্তু ঝালমুড়িটা যখন আমি মুখে দিলাম ভাই, আসলে এটা অনেক বেশি মজাদার ছিল। বিশ্বাস করেন, এটা অনেক বেশি মজাদার ছিল। আর আপনার যাই হোক, তো আমরা কিন্তু আর সেদিন রাতে ভিডিও করি নাই, কারণ আপনারা জানেন গ্রাম অঞ্চলে কিন্তু অনেক অন্ধকার হয়ে যায়, এবং যার জন্য আর সেদিনকার ভিডিও করার মোড ছিল না, যার জন্য সেদিন আর ভিডিও করা হয় না। তারপরের দিন দুপুরবেলার এই ভিডিওটা। তো এখানে দুঃখের সাথে বলা যাচ্ছে যে আমাদের ড্রোনটা কিন্তু অলরেডি হারিয়ে গেছে, কারণ আপনাদের যে সরিষা ক্ষেতটা আছে, এই সরিষা ক্ষেত্রে আমাদের ড্রোনটা হারিয়ে গেছে। এটার একটা আলাদা ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে, আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেল যান, তাহলে দেখতে পাবেন ওই ভিডিওটা। তো আমরা কিন্তু এখানে আপনার যে ড্রোনটা খুঁজছিলাম সারাদিনই, বাট পাইনি। তো যার জন্য আমরা কিন্তু, আর আমাদের যেহেতু বলছিলাম যে শুক্রবার আমরা চলে যাব, এটা আমাদের লাস্ট ডে, তো যার জন্য আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি অলরেডি। আর এটা হলো আদ্রা বাজার। তো এই হলো আদ্রা বাজারের অবস্থা। আর এটা কিন্তু ছিল আজকে শুক্রবারের দিন। তো
তো এই শুক্রবারের দিন কিন্তু আমরা দুপুরবেলা খাবার দাবার খেয়ে বিকালের আগ দিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি, কারণ আমাদের সন্ধ্যার আগে যেতে হবে, যার জন্য আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি রওনা দিয়ে দিচ্ছি। আর এই হলো অবস্থা। তবে অনেকটা কষ্ট এবং মায়া মানে একটু কষ্ট জড়িত লাগতেছিল, কারণ হলো এতদিন আত্মীয় স্বজন সবার সাথে থাকলাম, ভাই ব্রাদার, দাদা দাদি, তো তাদেরকে ছেড়ে চলে যাচ্ছি, তবুও কিছু করার নেই, এটাই বাস্তব। হ্যাঁ না, তো এটা কষ্ট করেন ভাইতে আমি দিলাম তাই। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি এখান থেকে চলে যাচ্ছিলাম, কারণ এটা অবশ্য অনেক কষ্টকর লাগতেছিল, কারণ তাদেরকে ছেড়ে যাচ্ছি, তো তাও কিছু করার নাই। তো আমরা অলরেডি কিন্তু অনেকটা কাছাকাছি চলে আসছি। আর আমাদের আজকের কিন্তু আমরা এভাবে আমাদের দিনটা গেল, কারণ এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। তো আর যেহেতু আমার ড্রোনটা হারিয়ে গেছে, এটার জন্য আমাদের খুবই কষ্ট লাগতেছিল, কারণ আর ড্রোন এটা আমাদের নিজেদের টাকা দিয়ে কিনা, এবং এটা একটা ইমোশনের জায়গা ছিল, যা আমাদের কিন্তু হারিয়ে গেল আজকে। তো দেখা যাক আল্লাহ ভরসা আমরা পাই কিনা আবারও। সরিষা কাটার পরে তা বাদে কিন্তু আর কোনো অপশন নাই। তো আমরা এখন এদিকে আছি, আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আমাদের নানু বাড়ির উদ্দেশ্যে। আর আপনার ভিডিওটা যদি এ পর্যন্ত চলে আসছেন, আর কাটিয়েন না ভাই, চাইন না, ভিডিও দেখতে থাকেন। তো আমরা এইভাবে যাচ্ছিলাম, এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ এই দৃশ্যগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে সবাই, কারণ এই গ্রাম অঞ্চল মানে কিন্তু অনেক সুন্দর একটা আপনার মাতৃভূমি বলা যায়, সেটাই হোক আমাদের একটা সুন্দরতম ভূমি হলো গ্রাম অঞ্চল। তো এই গ্রাম অঞ্চলকে আমাদের সবসময় বাঁচিয়ে রাখার জন্য গাছপালা রোপণ করতে হবে, এবং আমাদের গাছ এবং মানে যেই পরিবেশ আছে তার প্রতি যত্নশীল হতে হবে। তো এই যত্নশীল দেখতে দেখতে কিন্তু আমরাও চলে যাচ্ছিলাম আমাদের উদ্দেশ্যে। আর এই হইলো পরিবেশটা ভাই, আসলে অনেক ভালো লাগতেছিল, বাট আমাদের একটা মনের মধ্যে আফসোস তো দুইটা, এক তো চলে যাচ্ছে এখান থেকে, দ্বিতীয়ত আমাদের ড্রোনটা আজকে হারিয়ে গেছে, তো যার জন্য একটু কষ্ট লাগতেছিল। আর আজকে শুক্রবারের দিন আমরা তো শুক্রবারে রেডিমেডি হয়ে চলে যাচ্ছি। আর এই ব্রিজটাতে কিন্তু আমাদের কালকেও আসা হয়েছিল, এবং এর আগেও আসা হয়েছিল। এই ব্রিজটা কিন্তু ভাই অনেক বেশি সুন্দর লাগে দেখতে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন, আসলে কিন্তু এটা ভাই অনেক ভালো লাগে। আর গাইস, আমি দুঃখিত, এই ভিডিওটা হয়তো ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে, কারণ এখন যে আমি ভিডিওটা এডিট করতেছি, এখন রাতে বাজতেছে 1:49 গাইস। আসলে এত রাতে আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করি ভাই, অনেক কষ্ট হয়। তারপর আপনাদের জন্য, আপনাদের ভালো কিছু দেখানো এবং আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমাদের এই কষ্ট করা, তো একটু সাপোর্ট করেন, পাশে থাকেন। আর এই হলো দৃশ্যগুলো, এবং ভালো লাগতেছিল জায়গাটা। তো এইভাবে আমরা চলে যাচ্ছিলাম আমাদের নানু বাড়ির উদ্দেশ্যে। আর আমরা কিন্তু ফার্স্টে গিয়েছিলাম আরামনগর বাজার, আর আরামনগর বাজার থেকে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম অ্যাডভোকেট মতিউর রহমান রেল স্টেশনের অধীনে। তো এখান থেকে কিন্তু দূরত্বটা অনেক বেশি, কারণ আপনার আরেকটা বিষয় আমি আপনাদের বলি, যে আপনারা যদি দেখেন, মানে শহর অঞ্চলে আমাদের থেকে যে পরিমাণ ভাড়া নেয়, বাট এই গ্রাম অঞ্চলে কিন্তু আরও দূরত্ব পথেও আমাদের থেকে ভাড়াটা অনেক কম নেয়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালটা, এর ভিতরে কিন্তু হলো দক্ষিণ এশিয়ার সব থেকে, মানে এশিয়ার সব থেকে বড় সার কোম্পানি, যেটা কিনা জামালপুর জেলার তারাকান্দিতে অবস্থিত। এটা হলো সরিষাবাড়ি উপজেলাতেই। তো এটা কিন্তু আমাদের নানুবাড়ি থেকে একটু মোটামুটি দূরেই। তো এইটা হলো আপনার তারাকান্দি যেই সার কোম্পানি, সারের যে মেকিং প্রসেসিংয়ের যে জায়গাটা আছে এটা। আর এটা অনেক বিশাল বড় ভাই, এটা আমি যখনই যাই তখনই দেখতে পাই। আর এটা বিশাল বড় একটা, মানে যেহেতু এশিয়ার মধ্যে সব থেকে বড়, তার মানে এটা আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এটা কতটা পরিমাণে বড় হতে পারে। এটা আমরা যাওয়ার সময় প্রতিবারই দেখি, এবং এটা বিশাল বড়। আর যাই হোক, আমরা কিন্তু এভাবে দেখতে দেখতে আমাদের উদ্দেশ্যে চলে এসেছিলাম, মানে আমাদের গন্তব্যের দিকে। আর এই হলো পরিবেশটা। তবে আমরা কিন্তু অনেকটা পথ আজকে জার্নি করে ফেলছি। আর এই জায়গায় দেখতে দেখতে আমরা অলরেডি চলে আসছিলাম প্রায় আমাদের নানু বাড়ির কাছাকাছি। তবে এখন আসিনি, কারণ এখান থেকে আরও দূর আছে, এখান থেকে আরেক জায়গায় যেতে হবে, তারপর ওখান থেকে আরেকটা জায়গায় যেতে হবে। তো তারপর আমাদের নানু বাড়ি অনেকটা দূর মোটামুটি। তো এইভাবে আমরা চলে যাচ্ছিলাম। আর ভাই, এত রাতে ভিডিও মানে একটু সাপোর্ট করেন, পেজটাকে ফলো দিয়ে রাখেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো যাই হোক, পাশে থাকেন আমার। আর আমরা অলরেডি চলে যাচ্ছিলাম আমাদের মানে গন্তব্যের দিকে। আর এই হইলো পরিবেশটা, অবশ্যই ভালো লাগতেছিল। তো এইগুলো দেখতে দেখতে কিন্তু আর ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল, যার জন্য আমি দুঃখিত। এখন থেকে কিন্তু ভিডিও রেগুলার আসবে ইনশাল্লাহ।
তো এই হলো আপনার যে বর্তমান অবস্থাটা গ্রাম অঞ্চলের বা এই জায়গাটা তারাকান্দি। আর এটা কিন্তু প্রায় টাঙ্গাইলের সীমানায় পড়ছে। আর আমরা কিন্তু 2-3 দিনের মধ্যেই টাঙ্গাইল যাবো, তো সেটার ব্লগও দেখতে পাবেন অবশ্যই ইনশাল্লাহ। পারলে আপলোড করে দিব ওটাও। তো আমরা এইভাবেই যাচ্ছিলাম আমাদের সেই সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে। আর অলরেডি প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছিল, যার জন্য কিনা অনেকটা কালো হয়ে গেছিলো। আর ওই যে সামনে আমাদের নানু বাড়ির রাস্তা, আর আমরা এখানে কিন্তু প্রায় চলে আসছি। আর এইখানে মোটে এটা কিন্তু একটা হাইওয়ে, তো আপনারা দেখতে পাচ্ছেন এই আর কি। তো আমাদের ভিডিওটা অলরেডি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে অনেকটাই। তো আর কোনো কথা বাড়াবো না, আসলে আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকবে। মানে এটা হলো জামালপুর ব্লগের দ্বিতীয় পার্ট। তো তৃতীয় পার্টটা হয়তো আসবে আবারও। আর টাঙ্গাইল ভ্রমণটা মানে টাঙ্গাইল ব্লগটা সেটাও আসতে পারে, তবে আমি এটাকে নিয়ে শিওর দিচ্ছি না। তো ভালো থাকবেন সবাই। আমরা কিন্তু অলরেডি প্রায় চলে আসছি, যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই যাচ্ছি এখান থেকে। এটা কিন্তু হলো রাস্তা। তো আপনাদের জন্য শুভকামনা রইল, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমি যেন রেগুলার আপনাদের মাঝে থাকতে পারি এবং ভালো কিছু যেন জীবনে করতে পারি। তো আপনাদের কাছে দোয়ার কামনা রইল। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের সবার জন্য দোয়া রইল। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন সবাই। আর ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য। আর এই যে গেছে আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমাদের বাড়িতে। তো ভালো থাকবেন সবাই, গুড বাই। এখন রাত হয়ে গেছে, আল্লাহ হাফেজ।